কাপড়টা কিন্তু ফুটছে আচ্ছা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো মেঘলা মেঘলা ভাব আর হচ্ছে বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে হচ্ছে ঘর থেকে বের হওয়া যায় না, এরকম বৃষ্টি। আর আপনারা তো দেখছেন চাচার বিয়ে গেছে, বিয়ের দিন কি পরিমাণ বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি ছিল। বৃষ্টির ভিতর খুব কষ্ট হচ্ছে আমাদের। বরযাত্রী যাওয়ার পরে আমরা মানে একটু শান্তি পাই না, মানে এত পরিমাণ বৃষ্টি কেদা, মানে হাইটা কোনো শান্তি পাওয়া যায় না, খুব কষ্ট হচ্ছে। তো আজকেও বৃষ্টি কিন্তু কমে নাই। আর আজকে ব্লগটা হচ্ছে আজকে দিনটা হলো খুবই ব্যস্ততার মাঝে কাটাইছি। সকাল ভোরবেলা ঘুম থেকে উঠেই হলো গেছিলাম বাজারে, কারণ 4 মাসের মতো হয়ে গেছে বাজার করা হয় না আমার সংসারে, আপনারা তো সবাই জানেন। আর আমার সংসারে যে কাজকর্মগুলো আসছিল প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ করছি, কিছু কিছু কাজ ভিডিওতে দেওয়া হয়েছিল, আবার কিছু কাজ কিন্তু দেওয়া হয় না, কারণ সব কাজ তার ভিডিওতে দেওয়া সম্ভব না, সব সময় ভিডিও করা যায় না। তো সেক্ষেত্রে কাজকর্ম প্রায় সব কিছু গুছিয়ে ফেলছি। তো আমার শাশুড়ি মা আসছে, গতকালকে আসছে। তো আসার পরে হলো আমাদের বাসায় বেড়াইছে, খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে হলো গেছিলাম বাজার করার জন্য। আর কালকেই বাজারে যাওয়া হয়তো, কাকার বিয়ের জন্য বাজারে যাওয়া হয় নাই। তো এই জন্য আজকে আমি বাজারে গেছি সকালবেলা গেছি। তো মাসুদকে নিয়ে বাজারে যাওয়ার পর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাজারে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির কারণে খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে বাজার করে আনছি মিফতাহুল এবং মুস্কানকে নিয়ে। তো 4 মাস পরে বাজারে গেছি, কিভাবে বাজার করলাম, কি কি কেনাকাটা করছি সব কিছু কিন্তু ভিডিও করা হয়েছে। ওই ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আর আপনারা যেই নতুন বউ দেখছেন বা ভিডিও দেখছেন আমার কাকার বিয়ে, তো আসলেই আমাদের গ্রামের বাড়িতে বিয়েটা হয়েছে। তো হওয়ার পরে হয়েছে কি, মানে আমরা ছেলে পক্ষ থেকে গেছিলাম, মেয়েদের বাড়িতে গেছিলাম হলো আমরা 30 জন লোক গেছিলাম, বেশি মানুষ না। তো 20 জনের কথা ছিল, ওইখানে 30 জন যাওয়া হয়েছে, 10 জন মানুষ আমরা বেশি গেছিলাম। আর এমনিতে বাড়িতে কোনো অনুষ্ঠান করা হয় নাই, শুধু আমরা নিজেরাই ছিলাম। আর 30 জন লোক চাইয়া, আর মেয়ের বয়স হলো বেশি না, খুব কম, মেয়ের বয়স মাত্র ক্লাস 8-এ পড়ে। আর আমার কাকারও কিন্তু বয়স বেশি না। তো এটা আমরা আমার মা, আমার দাদি সবাই দেখা এই মেয়ে পছন্দ হয়েছে। তো আমার দাদির হলো এই মেয়ে অনেক পছন্দ হয়েছে। তো আমার দাদির ছোট ছেলেটা আমার ছোট কাকা, তো এই জন্য হলো আমার এই কাকাকে আমার দাদি বিয়ে করাবে। আর আমার দাদি হলো একা থাকে, আমার চাচারা সবাই বিদেশ থাকে, তার কোনো মেয়ে নাই। তো এই জন্য হলো আমার দাদি তার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করাইছে, তার একটা মানুষের দরকার আছে, একা তো একটা বাড়িতে থাকা সম্ভব না। তো সে কারণে হলো বিয়েটা করাইছে আমার দাদি। তো আমার কাকারও বেশি বয়স না, আর আমার যেই বউ আনছি বউরও বেশি বয়স না, ক্লাস 8-এ পড়ে। তো সে কারণে হলো কাবিনটা করতে গেলে একটু সমস্যা হবে। তো তার কারণে আমরা কালকে আর কাবিন করা হয় নাই, আমরা বিয়ের আগেই কাবিন করে রেখেছি। একদিন আগে হলো কাবিন হয়েছে, তারপরের দিন হলো কালকে যাই হলো আমরা বউ আনছি। তো 30 জন লোক গেছি আমরা এখান থেকে, যাওয়ার পর আমরা বউ নিয়ে আসছি। আজকে হলো আমাদের বাড়িতে মেহমান আসার কথা ছিল বউ নেওয়ার জন্য, কিন্তু এত পরিমাণ বৃষ্টি, তো বৃষ্টির কারণে কোনো মেহমানই আসতে পারে নাই। তো ওই বাসা থেকে বলে দিছে জামাই এবং মেয়েকে যাওয়ার জন্য। আমার কাকাকে বলছে যে মেয়ে নিয়ে তোমরাই চলে আসো। আর বউর সাথে যেই মেহমান আসছিল তাদেরকে নিয়েও আমরা আজকে মার্কেটে গেছি, তাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। যেরকম নতুন মেহমান আসলে অবশ্যই পোশাক আশাক দিতে হয়। তো কাকা গেছে, আমি গেছি, মাসুদ গেছিলো, আমরা যাইয়া ওই মেহমানদেরকে যারা আসছিল বাচ্চারা, এই নতুন বউর ভাই আসছিল, মামা আসছিল, তো সবার জন্য পোশাক আশাক কেনা হয়েছে, মার্কেটিং করা হয়েছে। তারপরে বিকেলবেলায় একটু বৃষ্টি কম ছিল, ওই সময় আমার কাকা আর যেই মেহমান আসছিল তারা আর নতুন বউকে নিয়ে তারা চলে গেছে। তো সেই ভিডিও একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। আর সারাদিন এত পরিমাণ বৃষ্টি ছিল,
আর বাসায়ও ছিলাম না। আর বাসায় যদি থাকতাম তাহলে হয়তো যাওয়া হইতো, ওই কাকাগো বাসায় যাওয়া হইতো, বা আর একটু ভিডিও করা হইতো, বা আপনাদের সাথে শেয়ার করা হইতো। তো এখন হলো নতুন বউ চলে গেল কিভাবে, তো সেই ভিডিওগুলাই আছে, একটু ভিডিও করা হয়েছে। আর বউটা আসলেই দেখতে একটু শুকনা, কিন্তু শুকনা হইলে শুকনা মানুষই ভালো লাগে, কিন্তু বিয়ের পরে মোটা হয়ে যায়গা। আর এমনি তো চেহারা ফেস কাটিং খুব ভালো, এমনি তো ভালো, শুভ শান্ত ভদ্র, মানে সব সাইডেই ভালো। তো এই জন্যই পছন্দ হয়েছে মেয়েটা, তো এই জন্য আমার কাকার জন্য আনা হয়েছে, ঠিক আছে। তো সবার পছন্দ তার একরকম না, হয়তো আমাদের পছন্দ হয়েছে বা আমার দাদির পছন্দ হয়েছে, হয়তো বা আপনাদের পছন্দ নাও হইতে পারে। তো সবার পছন্দ এবং সবার মন জোগায় তার কোনো কাজ করা যায় না। তো এটা হয়েছে। আর এখন থেকে হলো আজকে হলো বাজার সদাই করে আনছি। আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছেই, পাশাপাশি বাড়ি। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন না। তো বাজার সদাই করে আনার পরে হলো আমার ঘরে এখনো পর্যন্ত সব কিছু এমনিতে শুধু রাইখা দিছি, কিন্তু এখনো পর্যন্ত গুছাইতে পারি নাই। রাতের বেলা ভাবছি গুছাবো। আর বাজার থেকে আসার পরে যেরকম 4 মাস ধরে কোনো বাজার সদাই করা হয় না, আর আমার ঘরে মানে কিচ্ছুই ছিল না, একটু লবণ বলতেও ছিল না। তো একটু লবণ থেকে শুরু করে তেল, নুন, হলুদ, মরিচ, মানে যত যেখানে যা প্রয়োজন হয় তো সব কিছুই কিন্তু কেনা হয়েছে বাজার। আর বাজার করতে খুব কষ্ট হয়েছে আজকে। আর মুস্কান মিফতাহলকে বাসায় রেখে খুব ভালো করছি, ওদেরকে যদি নিয়ে যাইতাম তাহলে আরও বেশি কষ্ট হতো। তো এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়তেছে আমার উপরে, বাইরে আসলাম। আর সন্ধ্যা কিন্তু হয় নাই, বিকেলবেলায়, কিন্তু আকাশের ভাবটা খুব খারাপ, তো বৃষ্টি হচ্ছে এজন্য হলো অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন বাজার সদাইগুলো রাতের বেলা সব গুছাবো। আর এবার হয়েছে কি, আমি বাড়িতে আসার পর আমার ঘরে যে র্যাকসনগুলো ছিল না, ওইগুলো হলো নষ্ট হয়ে গেছে, ছিঁড়া গেছিলো। তো ওইগুলো আবার নতুন করে চেঞ্জ করা হয়েছে, আপনারা দেখছেন। নতুন করে আবার র্যাকসন কিনাই না, আমি আবারও বিছাইছি নিচে আর বিছাইছি। তারপর আমার ঘরে কিছু পাপোশের দরকার ছিল, কিছু পর্দার কাপড়ের দরকার ছিল, মানে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে এবার ঘরের জন্য। আর আমার ঘরের জন্য হলো মানে যেই লাইটগুলো ছিল, কিছু কিছু লাইট নষ্ট হয়ে গেছে, আমি যাওয়ার পর আবার কিছু লাইট ভালো আছে। তো সেক্ষেত্রে ওই লাইটের আলোগুলো খুব কম। আর যেহেতু আমরা ব্লগ বানাই, ভিডিও করি, তো রাতের বেলা অনেক সময় দেখা যায় ভিডিও করতে হয়। তো সে কারণে আজকে আমি খুব সুন্দর আমার একদম মনের মতো পছন্দ করে আমি 3টা লাইট কিনে আনছি, ঠিক আছে। তো ওই 3টা লাইট হলো আমার ঘরে লাগাইতে হবে, কিছু তার কিনে আনা হয়েছে, ফ্যান লাগাইতে হবে নতুন করে। আমার ঘরে 2টা ফ্যান আনছি আমি, ওই 2টা ফ্যান লাগাবো, লাইটিং করব। তারপরে আবার ফ্রিজটা আমি সরাইছি, ওইখানে হলো আমি একটা আলমারি বানাইতে দিয়ে আসছি ফার্নিচার। তো এই আলমারিটা আজকে আনতে গেছিলাম, বাট আলমারিটা বানানো হয়েছে কিন্তু রং করা হয় নাই, তো সেজন্য আলমারিটা আমি আনতে পারি নাই। আলমারিটা বৃহস্পতিবার পর্যন্ত আনতে পারি। আর ঘরটা ভাবছি একটু গুছাবো, কারণ আমি নিজেই হলো ঘরটা গুছাই নাই এতদিন। তো ভাবছিলাম কি যে মিফতাহলের বাবা এবার দেশে আসবে, তো আমাদের তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না সৌদি আরব। তো আপনাদের ভাইয়া যদি দেশে আসতো তাহলে হলো আমরা ওই ঘরটা হলো চেঞ্জ করব, ঠিক আছে। আর আমাদের এখানে বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে, সেটা আমি দেখি বৃষ্টি বাদলের দিন যদি যায়, যখন রোদ উঠবো তখন একদিন যাব, যাই আমি বেড়িবাঁধটা দেখে আসবো কীভাবে কতটুকু কাজ হয়েছে, কাজ চলতেছে শুনলাম। আর যেহেতু বেড়িবাঁধের কাজ চলতেছে, শুরু হয়েছে, এখন ইনশাল্লাহ দেখা যায় বাড়িতে কিছু একটা করা যায়। আর এতদিন হলো প্রত্যেকটা মানুষের ভিতর খুব ভয় ছিল যে বেড়িবাঁধ কবে হবে, বা নদীর কিনারে যেহেতু আমাদের বাড়ি নদীর কাছে, তো যদি নদীতে ভাঙ্গা যায়, তো সেই কারণে হলো আমাদের বাড়ির কাজটা ধরা হয় নাই, ঠিক আছে, আমার শ্বশুরবাড়িতে। আর আমরা যে ঘরে থাকি না, ওই ঘরটা হচ্ছে অনেক পুরনো ঘর, ওইটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। আমার শ্বশুর থাকতে আমার শ্বশুর বানাইছে, আমার শ্বশুরের হাতের ঘর। তো আপনাদের ভাই এখনো পর্যন্ত কোনো ঘর তুলে নাই বাড়িতে। আর ওই একটাই কারণ, আপনারা যেহেতু আমরা নদীর কাছে থাকি, মানে ভিতরে একটা ভয় ছিল যে আমরা একটা ঘর তুলবো বা একটা বিল্ডিং করবো, যাই করে না কেন, যদি নদীতে ভাঙ্গা যায়। তো এই জন্য হলো কোনো কিছু করা হয় নাই। আর এখন যেহেতু বেড়িবাঁধের কাজ শুরু হয়ে গেছে, তো আপনাদের ভাইয়া কিন্তু চলে আসবে, আর বেশি দিন বাকি নাই, সে এবার বেশি থাকবে না, হয়তো
5-6 মাসের মতো থাকা হইতে পারে সৌদি আরব। তারপরে চলে আসবে বাড়িতে। আর বাড়িতে যদি চলে আসে আয়শা আমাদের বাড়ির কাজ ধরবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর প্রত্যেকটা মানুষই চায় একটু ভালো কিছু, ভালো একটা ঘর তুলুক বা ভালো একটা বিল্ডিং করুক বা ভালো একটা পরিবেশ করুক, মানে প্রত্যেকটা মানুষই কিন্তু এগুলো চায়, ঠিক আছে। তো একটাই কারণ, তো এই জন্য হলো আমরা ঘর, আর আমার না ঘর পছন্দ না, টিনের ঘর ভালো লাগে না। তো আমি আপনাদের ভাইয়াকে বলছি একটা ঘর তুলতে গেলে মোটামুটি অনেক টাকা খরচ হয়, তো সেক্ষেত্রে আমরা আর কিছু টাকা ভরে একটা বিল্ডিং তুলতে পারি। তো আমার বিল্ডিং খুব পছন্দ, তো এই জন্য হলো আমরা বিল্ডিং দেখি, আল্লাহ ইচ্ছা আছে বা স্বপ্ন আছে, যদি আল্লাহ পাক যদি আমাকে তুলতে দেয় তাহলে অবশ্যই তুলবো। আপনাদের ভাই এবার বাসা আইসা তারপর হলো কাজ ধরবো, আমাদের এটা আশা, স্বপ্ন, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের এই স্বপ্ন থাকে, আর স্বপ্ন নিয়েই কিন্তু মানুষ এই পৃথিবীতে বাইসা থাকে। তো এই জন্য হলো আমাদের বাড়ির ঘরের অবস্থা এরকম। তো এই জন্য কোনো কিছু ধরি নাই যে এগুলো সব যখন নতুন করে ঘর তুলবো বা রুম করব তখন হলো সব কিছু ঠিকঠাক করবো। তো এখন ভাবলাম যেহেতু এই ঘরে আমার আরও 5-6 মাস থাকতে হবে, তো অবশ্যই আমার ঘরটা একটু পরিপাটি করতে হবে, একটু গুছাইতে হবে। তো সেক্ষেত্রে হলো ঘরটা একটু নতুন করে চাইতেছি, ভালোভাবে গুছাবো এবং সাজাবো। তো সেজন্য কিছু কিছু জিনিসপত্র কেনাকাটা করতেছি এবং কিছু জিনিস বাকি আছে, ওইগুলো ইনশাল্লাহ করব। তো সবাই দেখতে পারবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা কিন্তু অনেক কোটিপতিও না, আর একবারে যে অসহায় আছি তাও না। আল্লাহ পাক আমাকে যেভাবে রাখছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি খুব ভালো আছি, যেখানে আছি ভালো আছি, সুস্থ আছি, ঠিক আছে। তো এবার হলো আপনারা আসলে সবাই বুঝতে পারছেন। আর আমার ছেলের স্কুলও খুলছে, আজকে স্কুল খুলছে, তো আজকে স্কুলে যাইতে পারি নাই, দেখি আগামীকাল ছেলেকে নিয়েও স্কুলে যাইতে হবে। স্কুল থেকে হলো 3 মাসের ছুটি আনা হয়েছিল, তো 3 মাস হয়ে গেছে। তারপরে হচ্ছে ঈদের বন্ধ দিছে, তো আজকে স্কুল খুলছে, আজকে যাইতে পারি নাই। আগামীকালকে যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই ছেলেকে নিয়েও স্কুলে যাব। আর স্কুলে মিফতাহুল ম্যাডামের জন্য একটা গিফট আনা হয়েছে, সেটা দিয়ে নিয়ে যাব। অনেক দিন পরে ছেলের স্কুলে যাব, অন্যরকম একটা ফিলিংস কাজ করে, ঠিক আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আপনারা আরও কিছু তথ্য জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ওকে। আর এখন আপনারা আমার কাকা বউ নিয়ে কীভাবে চলে গেল নতুন বউ, তো নতুন বউর ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। জায়গা নেই, আচ্ছা কাপড়টা কিন্তু ফুটছে পরনে। আচ্ছা শফিক তুই কই যাস? হ্যাঁ বল লাগে যাসনি।